তাআলা বললেন তুমি নিজে নামাজ পড়বা, সবাইকেও নামাজের জন্য দাওয়াত দিবা। আল্লাহ তাআলা বললেন, আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি নামাজ পড়বে আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে তাকে একটি জান্নাত যাওয়ার জন্য একটি চাবি দিবে। ওই চাবি দিয়ে সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর কিয়ামতের ময়দানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বপ্রথম যার হিসাবে বিষয়টি হচ্ছে নামাজ। আজকে আমাদের সমাজে মানুষ নামাজকে কিছুই মনে করে না। তারা মনে করে নামাজ কিছুই এমন মনে গুরুত্ব দেয় না। অযথায় দোকানপাটে বসে থাকে, মসজিদের ইমাম সাহেব পাঁচবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে ডাকে আল্লাহ সবচেয়ে বড়। এই দুনিয়াতে আর কেউ নেই। সারা বিশ্বের ওয়ার্ল্ডের মধ্যে সব সময় আল্লাহ বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আল মুয়াজ্জিনগণ সব সময় মানুষদেরকে ডাকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের অন্য এক জায়গায় আয়াতে বললেন ওয়ালাকাদ বাআসনা ফী কুল্লি উম্মাতির রাসূলি আন ইউবুদুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে নামাজের জন্য এমন ভাবে আদেশ দিয়েছে। আল্লাহ তাআলা প্রত্যেক সময় আমাদেরকে প্রতি 4, 5, 6 ঘন্টা পরে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের কথা এলান করা হয়। তার মানে আযান দ্বারা আমরা বুঝতে পারি আল্লাহ তাআলা নামাজের এত গুরুত্ব দিয়েছে। নামাজ পড়তে হবে, নামাজ নিজে পড়বেন এবং অন্যকে বলতে হবে ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু। আপনি যখন ঈমান আনবেন, ঈমান আনার পরে আপনি নামাজ পড়তে হবে। নামাজের সাথে সাথে আপনি কি করতে হবে? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, এবং আপনি আমল সালেহ করতে হবে, আমল সালেহ করতে হবে। এবং আপনি মানুষদেরকে নিজে ভালো কাজ করবেন, অপর মানুষদেরকে নামাজ পড়ার পর আপনি গুনাহের সাথে লিপ্ত হতে পারবেন না। আপনি মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করতে হবে, অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে। এই জন্য আল্লাহ বললেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমান আনার পরে আপনি আমল সালেহ করতে হবে, না হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে আপনি নিজে নামাজ পড়বেন হবে না। আপনাকে আল্লাহ আপনাকে এমন একটা জীবন দিয়েছেন লা তাজুলু কদমাবনি আদম হাত্তা ইউসআলা আন খামস। বলে আদমের সন্তানেরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাসূল বললেন যতক্ষণ না পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে। তার মধ্যে বলে আনহুম বিফিমা আতনাহু। আপনাকে একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবন দিয়েছে। এই জীবনের সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করবেন আপনি কোন মানুষের পিছনে জীবন চালিয়েছেন, কোন মানুষকে আপনি অনুসরণ করেছেন। আপনার অনুসরণ তো ছিল রাসূলের অনুসরণ। আমার রাসূল কিভাবে নামাজ পড়েছেন, আমার রাসূল কিভাবে মানুষদেরকে সৎ কাজের দিকে আদেশ করেছে, আমার আল্লাহ রাসূল কিভাবে মানুষদেরকে অসৎ কাজের মধ্যে নিষেধ করেছে। এই জন্য তো বললেন লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমরা যদি দুনিয়াতে কোন আমির অনুসরণ করতে চাও, দুনিয়াতে যদি তোমরা কোন মানুষকে লিডারময় করতে চাও, তিনি হচ্ছেন একজন, তিনি হচ্ছে আমাদের রাসূল। আর আল্লাহ তাআলা সাথে রাসূলকে পাঠালেন, শুধু কান্ত করে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের সাথে একটি আল কোরআন দিয়েছে, যে কিতাব যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বললেন বান্দা তুমি এই কিতাবকে স্বীকার করতে পারবে না, আমার নবীকে অস্বীকার করতে পারবে না। এই জন্য আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম, কোন দিন তুমি চলে যাবে তোমার গ্যারান্টি নাই। কয়েকদিন আগে আমি একটা ভিডিও দেখেছিলাম, একজন আলেম তিনি আলোচনা করতেছিল, আলোচনার সামনে রেখে মানুষদের মাঝে ইন্তেকাল করেছেন। ও ভাই আপনার আমার সেকেন্ডের মৃত্যুর পর
আপনি আমার কোন সময়ের গুরুত্ব নেই, আজকে হয়তো চলে যেতে পারি, অথবা আমাদের সময়। এই জন্য বলতেছি ওয়াল আশ, সময়ের কসম, আল্লাহ সময় গুরুত্ব দেওয়ার জন্য বলছে। এই জন্য আমরা সব সময় সময়ের প্রতি গুরুত্ব দেব। 2 নাম্বার নামাজ পড়ব, 3 নাম্বার সৎ কাজের আদেশ করব ইনশাআল্লাহ। এই 4টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে কালকে আমাদের ময়দানে জান্নাত দিবে। এই জন্য আমরা বেশি বেশি নামাজ এবং সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করবো, আর সময়ের প্রতি গুরুত্ব দেবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।